ঠিক আছে। ও দাদুর গাড়ি চালাচ্ছে, দাদু, ওর রাস্তাটা ওর ন্যাঙা তো, সেই জন্য ও যেমন তেমন ভাবে যাচ্ছে। মানে তুমি যাচ্ছ তোমার লেন ধরে, কিন্তু ওকে ছাড়তে হবে তোমার লেন, কেন না হলে তোমার লেনটাকে পুরো একদম উপরের লেন বানিয়ে দেবে। তো সেই হিসাবে এখানকার গাড়ি। নেক্সট আর একটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার S125। বহুদিন ধরে কিনেছি এটা, মোটামুটি 10 মাস ধরে আমি ইউজ করছি। তো দেখতে পাচ্ছ আশেপাশে ভিজিবিলিটি আছে 994 কিলোমিটার এখনো পর্যন্ত করেছি। তো অলমোস্ট নতুনই বলতে পারো আমার গাড়িটা, খুব বেশি পুরনো বলতে পারো না, তবে 10 মাস ধরে আমি মোটামুটি ইউজ করছি। ঠিক আছে। তো কেমন কি তেল সার্ভিস দিচ্ছে, কেমন কি আফটার কি বলবো, যে পিক আপ থেকে শুরু করে এর পারফরমেন্স, এর সার্ভিস কস্ট, এর নেগলিজেন্সি কী কী আছে, কী প্রবলেম আছে, কী কী ভালো দিক আছে, তো সমস্তটা নিয়ে আজকে আমি ভিডিওটায় চলে এসেছি। তো তোমরা এই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, ভালো দেখো। তো ভিডিওটা পুরোপুরি দেখো, দেখার পর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলটায় বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে এখন নতুন নতুন মোটরভোলা ভিডিও তোমরা দেখতে পাও। হ্যাঁ হ্যাঁ, কোনো লোন নাই, ওটা তো দূর থেকে নাই। তো একটু আমার দাদার সাথে দেখা হয়ে গেছে, তো তার সাথে একটু কথা বলে নিই, তারপরে আবার কন্টিনিউ করছি ভিডিওটা। 9:15 হয়ে গেল তো। ওইদিকে হেভি হেভি জায়গা আছে। চলো বেরোলাম। তো দাদা ছিল তাই ভিডিওটা একটুখানি ওর সাথে কথা বলছিলাম। তো দেখতে পাচ্ছ তোমরা, আমি জানি না, আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না কতটা তোমরা ভিউটা দেখতে পাচ্ছ আমার ক্যামেরা থেকে। ঠিক আছে, বাট চেষ্টা করছি তোমাদের বেস্ট ভিউটা দেওয়ার জন্য। ঠিক আছে। তো কতটা কি হচ্ছে আমি জানি না, বা নয়েজ ক্যান্সেলেশন কতটা আমি করতে পারবো আমিও কি জানি না। তো যাই হোক, বাট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না বস। ঠিক আছে। তো চলে যাচ্ছে একটা সুন্দর লোকেশনে, এতদিন পর বেশ লং একটা রাইড। আইসক্রিম কাকু আমি আছি না, তোমাকে নিয়ে ঢুকে যাবো, একদম বরফ হয়ে বেরিয়ে যাবো। তো ভাই এসে গেলাম আমি একটা বেস্ট লোকেশন, এটা হচ্ছে একটা ভিলেজ টাইপ এলাকার দিকে ঢুকে গেছি আমি আমার এনএসকে নিয়ে। তো এনএস বাইক নিয়ে কী বলবো, আমার সত্যি কথা বলতে এর পারফরমেন্স থেকে ভাই হেভি লেগেছে, বাইরে বলছে আমার এনএস। সত্যি কথা বলতে ভালো লাগতো, বাট আমার একটা এরকম পাওয়ারফুল ইঞ্জিন। ঠিক আছে। এর সাউন্ড ভাই বস, কথা হবে না, কোনো কথা হবে না, যখন ডাউনশিপ করি না একটা ঘুম করে আওয়াজ হয় না, তখন ভাই মনে হয় যেন সুপার বাইকের সাথে ফিল হচ্ছে। তো সেই হিসাবে বলতে গেলে যে এনএস বাইকটা কিন্তু আমার দিক দিয়ে ভাই বলতে গেলে আমার তো খুব বেশি হেভি ওয়েট বা একদম কি বলে প্রচুর এর বাইক খুব একটা ঠিক ভালো লাগে না। তো আমার জন্য এই বাইকটা একদম বেস্ট আছে। ঠিক আছে, কোনো সমস্যা হয় না। তো নো প্রবলেম। তো আমার দিক দিয়ে বলতে গেলে আমার তো যদি মনে করো যে কত দেবো আমি এর 10-এর মধ্যে কত দেবো, তো আমার মনে হয় এই বাইকটা একটুখানি এই সেগমেন্টে 125 সেগমেন্টে একটু হেভি ওয়েট বাইক, তো সেটা আমি বলতে পারি। কিন্তু হেভি ওয়েট বাইক হওয়ার একটা সুকারণ আছে, কেন এই যে হাইওয়ে, এটা হচ্ছে আমি একটা তারকেশ্বর রোডটা দিয়ে যে যাচ্ছি। ঠিক আছে, এই রোড দিয়ে যখন যাবো, পাশ দিয়ে যখন কোনো লরি ফরি আসবে না, তখন অন্য কোনো হালকা সেগমেন্টের বাইক যদি তুমি নিয়ে এই হাইওয়ে দিয়ে যাও, ঠিক আছে,
তোমার ওয়েট যদি কম হয় আমার মতো তুমি পাতলা পাতলা হও, তাহলে তো বস। আর এই যে যে একটা হাওয়া দিচ্ছে না, তোমরা জাস্ট ভাবতে পারবে না কতটা জোর হাওয়াটা এখন দিচ্ছে, ঠিক আছে। তো আমার মতো পাতলা পাতলা লোক হলে আজ হালকা বাইক হয় বস, তোমাকে তো উড়িয়ে ফেলে দেবে, কিচ্ছু করার নেই, পুরো কোম্পানি ঢিলেঢালা হয়ে যাবে তোমার। তো সেই হিসাবে বলতে গেলে কিন্তু এই সেগমেন্টে এই বাইকটা একটু হেভি ওয়েট করার কারণে কিন্তু আমরা যে কোনো হাইওয়েতে কিন্তু হালকা ওয়েট যাদের আছে, আমার মতন যাদের কম ওয়েট আছে, ও তারা কিন্তু স্টেবল থাকবে, রোডটাকে পুরো আঁকড়ে ধরে চলে কিন্তু বস। এইটা হচ্ছে কিন্তু একটা প্লাস পয়েন্ট, যেটা কিন্তু অন্য সেগমেন্টের বাইকের ক্ষেত্রে আমি কিন্তু পাইনি। কেন, আমি অনেক বাইক চালিয়েছি, আমি রাইডার চালিয়েছি, এসপি চালিয়েছি, ঠিক আছে, পালসারে অনেকগুলো সেগমেন্ট চালিয়েছি, বাট এনএসটা কিন্তু আমার সব থেকে মনে হয় যে বেশ ভালোই, আমার তো খারাপ এখনো পর্যন্ত লাগেনি। যাই তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে, যারা এনএস এই এবিএস মডেলটা, আমার কিন্তু লেটেস্ট মডেলটা এবিএস মডেলটা যারা ইউজ করছো তাদের কেমন কি লাগছে, কি কি তোমরা ডিসঅ্যাডভান্টেজ পেয়েছো, কি কি প্রবলেম এখনো পর্যন্ত ফেস করতে হয়েছে তোমাদেরকে, তো সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্টে জানিও। আমি সত্যি কথা বলতে এখনো পর্যন্ত কোনো রকম প্রবলেম ফেস করতে হয়নি মেবি, তো ভবিষ্যতে যাতে না করতে হয় আমি আমার মেশিনটাকে বলবো, আমার ইঞ্জিনটাকে যদি বলবো সুন্দর করে যাতে আমাকে সার্ভিস দেয়। এবং তোমাকেও কিন্তু দেখতে হবে যে এর যখন যখন যে সার্ভিসটা প্রয়োজন সেটা কিন্তু অবশ্যই তোমাকে দিতে হবে। তুমি ওর সার্ভিস করাবে না, ঠিক করে মেনটেন করাবে না, কাবা খরা লাগিয়ে একদম ঘুরে বেড়াবে, ভাই তুমি ওকে মেনটেন করছো না, তুমি ওর থেকে চাইছো ভালো মাইলেজ, ভালো পারফরমেন্স, এটা কি করে হয়? তোমাকে যদি কেউ নোংরা জায়গায় ফেলে রেখে দেয় তাহলে তুমি কি ভালো থাকতে পারবে? তোমাকেও তো কোনো না কোনো রোগ জীবাণু এসে অ্যাটাক করবে। তো সেই হিসাবে জিনিস তুমি পরিষ্কার রাখো। এই যে ডাউন সিট, এই ডাউন সিটের যে আওয়াজটা না বস মারাত্মক লাগে, আমি কি বলবো তোমাদের। যারা এনএস চাইছে তারাই কিন্তু এই ব্যাপারটা কিন্তু 100% ফিল করতে পারে। দেখতে পাচ্ছ আমার 971 কিলোমিটার হয়ে গেল এখনো পর্যন্ত। আজকে আমার প্ল্যানিং আছে এটাকে 1000 করবো, তো একটা 1000 করার একটা প্ল্যানিং নিয়েই আমি আজকে বেরিয়েছি। তো এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছ তোমরা, আমি দেখাইনি গ্রামের যে সুন্দর দৃশ্যটা, কারণ আমি হাইওয়েতে এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো মাঠ, সবুজ মাঠ, এর থেকে ভালো ওয়েদার, এই যে একটা পরিবেশ, এই পরিবেশটা কিন্তু তোমরা পাবে না দেখতে, ঠিক আছে। এই পরিবেশটা পাওয়ার জন্য কিন্তু তোমাদের একবার হলেও এই ভিলেজের দিকে একবার হলেও আসতে হবে। যারা ভিলেজে থাকে, গ্রামে থাকে, তারা ভাই অবশ্যই জানাবে তোমাদের গ্রামে থেকে কেমন ফিল হয়, কেমন লাগে, ঠিক আছে। আমি অবশ্যই শহরে থাকি কিন্তু আমি গ্রামের দিকে আসি, এমন নয় যে গ্রামে আমি আসি না, ঠিক আছে। গ্রামের দিকে আমি বেশিরভাগ সময় আসি, যখনই ভিডিও করার মন হয় তখন গ্রামে আসি। কেন না, কারণ আমাদের শহরে কিন্তু এতটা ক্যাওয়াস, এত আওয়াজ, এত গাড়ি, কি বলবো যে ঠিকঠাক করে আমি ভিডিও তো করতেই পারি না। প্রথমত সেখানে হচ্ছে এত রকম ডিস্টারবেন্স আসে, তো সেই হিসাবে আমি যখনই মনে করি যে ভিডিও করব, লং একটা রাইড করব, তখনই কিন্তু আমি এই সাইডটায় কিন্তু বেছে নিই, এই সাইডটায় কিন্তু আমি আসি, ঠিক আছে। তো এই সাইডটা সত্যি খুব সুন্দর। আমি তোমাদের এখনো পর্যন্ত তোমার ধান ক্ষেতটা যখন আসবে তখন আমি তোমার দেখাবো। এখন দেখতে পাচ্ছি, আমি তোমাকে জানি না কতটা কোনো ভিউ তোমাকে আমি দিতে পারছি, কারণ আমি তো ড্রাইভ করছি। তো আমি চেষ্টা করবো একটা সুন্দর করে ছোট্ট ফুটেজ একটা ফোনে আমি তুলে তোমাদের ক্লিপ হিসাবে এই ভিডিওর সাথে অ্যাড করে দেবো, তো যাতে তোমরা বুঝতে পারো যে ভিলেজের সুন্দর অবস্থাটা হয়। সামনে দেখতে হচ্ছে বাস কাকু যাচ্ছে, তো জানি না কতটা ক্যামেরাটা নিচ্ছে, বাস কাকু কিন্তু সামলে, যারা বাইক চালাও তারা এই বাসগুলোকে একটু সামলে যাবে, কারণ তোমার লাইফে এত বাস আছে তো। আর এই কাকু যদি তোমাকে হালকা করেও একটা বাস দিয়ে দেয় না বস, তোমার পুরো একদম বাস বেরিয়ে যাবে। তো সেই জন্য আমি চেষ্টা করছি না ওভারটেক করার, কারণ সামনে বলতে গেলে একটা ভালো মোড় আছে। কাকু তো ইন্ডিকেটার জল আওয়াজ হচ্ছে কিন্তু কোন দিকে জ্বলছে বুঝতে পারছি না। তো কাকু তো ডান দিয়ে যাবে না বাঁয়ে যাবে, ঠিক আছে, সোজাই যাচ্ছে। তো এই টোটোগুলোকে একটু সামলে চলো বস, কেন এরা ডান দিক বাঁ দিক তো মহিলাদের থেকেও ডেঞ্জার আছে এদেরকে না। দেখেছো টোটো কত এক্ষুনি আমাকে দিচ্ছিল বাঁশ দিয়ে। আমাকে এই বাঁশ কাকুকে টপকাতে হবে, তখনও যাবে না এখানে। কাকুর জন্য না আমাকে না এই বাঁশ কাকু, ওই দেখো বাঁশ, বাপরে দেশে এত বেশি বলে বাঁশ হয়ে গেছে না, এরা কোথায় কোথায় নিয়ে যাচ্ছে আমদানি রপ্তানি করতে।
মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বাসে তো বাস দিয়ে আর হচ্ছে না। দেখো গাড়ি ভাই তাই বাস যাচ্ছে, বাস কাকুকে আমি আগে টপকাই, তারপরে বাকি কথাটা বলছি। কারণ এই কাকু না টপকালে আমাকে বাস দিয়ে দেবে, অলরেডি একবার দিয়ে দিচ্ছে। তো সে দেখতে পাচ্ছে আর একটা বাস এসে গেছে। ভাই এত ওয়েস্ট বেঙ্গলে বাসের অভাব নেই, সত্যি বলতে কি আমরা এত বাস খেয়ে বসে আছি না এই জেনারেশন, যে দেখতে পাচ্ছ আমার ভিউটা এখান থেকে আয়না জমা দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ ধান ক্ষেত, ও ভাই দেখো খালি দেখো কি সুন্দর দৃশ্য, কতটা ভিজিবিলিটি আসছে আমি জানি না, বাট হেলমেটে পড়ে আছে তো ওই জন্য মাথাটা ভরতে পারছি না, কারণ গাইড করছি। তো চেষ্টা করলাম যতটা তোমার দেখানোর পসিবিলিটি হয় ততটাই দেখাচ্ছি। তো এই টোটোকালকে আমাকে আর একটু টপকাতে হবে। না টপকালে এরা আবার আমাকে টপকে দেবে। দেখো ওই ডাউন সিটটা অবশ্য শুনতে পাচ্ছি, জানি না কতটা তোমাদের কানে আসছে, এত হাওয়া কি বলবো তোমাদের, যে আমি জানি না তোমাদের কানে কতটা আসছে, বাট যতটাই আসুক না কেন এর থেকে মানে একটা ইঞ্জিনটার যে সাউন্ডটা না ভাই, এই সাউন্ডটার জন্যই ভাই ফেমাস এনএস আমি মনে করি ব্যক্তিগতভাবে। মানে এই সাউন্ডটা একটা অন্যরকম আমেজ তৈরি করে দেয় নিজের মধ্যে। তো সেই হিসাবে বলতে গেলে এনএস বাইক হচ্ছে পারফরমেন্সের দিক দিয়ে তো আমার খারাপ লাগেনি, ইঞ্জিন ফার বেটার আছে এখনো পর্যন্ত, আমার কোনো রকম সমস্যা বা আমার আগেও কোনো সমস্যা করতে হয়নি, ঠিক আছে। তো আর মাইলেজ নতুন বাইক সবাই জানো, আর এরকম একটা মোটামুটি পাওয়ারফুল ইঞ্জিন, তো সেই হিসাবে আমি মোটামুটি এখনো পর্যন্ত, যেহেতু আমার নতুন বাইক আছে তো এখনো ইঞ্জিনটা তেমনভাবে চালাতে আমি পাইনি, মিটার থেকে তোমরা বুঝতেই পারছো কাজের সূত্রে বাইরে থাকার জন্য আমি খুব একটা বাইক নিয়ে বেরোতে পারি না। তো বেশিরভাগ ট্রেনে বাসে ট্রাভেল করতে হয়, তো বাইকে ট্রাভেল করার তো পসিবিলিটি হয় না। তো সেই হিসাবে বলতে গেলে তোমরা এখনো পর্যন্ত আমি আমার মাইলেজ 35, এই হাইওয়েতে গেলে এখন মোটামুটি তোমার আজকে 35-40 দিয়ে দেবে। আর লোকালিটির মধ্যে যদি মনে করো তোমরা কত বলবো, যে ওই অ্যাপ্রক্স 30-30-এর বেশি কিন্তু আমি লোকালিটির মধ্যে খুব একটা পাই না। কারণ না পাওয়ারই কথা, আমাদের শহরে যা গাড়ি ভাড়, একটা গিয়ারে তো বেশিক্ষণ এগোনোই যাচ্ছে না, হাই গিয়ারে তুমি করতেই পারবে না, ওই একবার দাঁড়াও একবার যাও, একবার দাঁড়াও একবার যাও, এই করতে করতে কিন্তু তোমাদের 12টা 3 দিন হয়ে যায় মাইলেজ পাওয়ার। তো সেই হিসাবে মাইলেজ কাকু আমাদের বেশি কিছু দিতে পারে না, জানি মাইলেজ কাকুকে আমরাও বেশি কিছু দিতে পারি না। এই ঠকঠক রাস্তাগুলো দেখেছো, দেখো ঠকঠক, তাও এই বলতে গেলে এই দিকের রাস্তা অনেকটাই বেটার আছে ভাই, বলে লাভ নেই। আগে অনেক খারাপ ছিল কিন্তু এখন মোটামুটি খুবই ভালো করেছে রাস্তা, ঠিক আছে, আগের তুলনায় ভালো করেছে, না হলে না এই রাস্তায় এখন মোটর হলো আমার ঘোরা হয়ে যেত এরকম ব্যাপার। হেলমেটটা একটু ডিস্টার্ব করছে আজকে, ক্যাপটা লাগাই নেই মাথায়, তো চশমাটা একদম চিপকে গেছে, চিপকে। সে যাই হোক, চলে যাবে, কোনো প্রবলেম, আমি পরে ক্যাপটা লাগিয়ে নিচ্ছি। বাট যেটা বলছিলাম যে এই এনএস বাইকটা পারফরমেন্সের দিক থেকে কিন্তু আমার তো খারাপ লাগেনি, আমাকে এখনো ডিসঅ্যাডভান্টেজ করেনি। হ্যাঁ ওয়েটটা একটু বেশি, ওয়েটটা বেশি হওয়ার একটা গুড ব্যাপার আছে, কেননা এই যে হাইওয়ে যাচ্ছি, হাইওয়ে গেলে দেখবে তোমরা যেটা লরি ফরি গেলে অলরেডি হ্যান্ডেল টুং করবে, কাঁপিয়ে দেবে একটুখানি হাতে, যদি হালকা ওয়েট হয় তোমার, তাহলে তুমি যদি মোটামুটি 20 কিলো ওয়েট হয়ে থাকো, মানে মোটামুটি 150 থেকে 100-এর মধ্যে ওয়েট হয়ে থাকো, ভালো ওয়েট, মোটু সুটু মানুষ, গুবলু গাবলা, আরে তোমাকে হাওয়া কেন, তোমাকে কেউই দুলাতে পারবে না। তো সেটাও ব্যাপার, সেটা তো আমি নই, তাই আমি ওটা বলছি না, যারা আছে তারা বুঝতে পারবে, তারা আমার কমেন্টে যাবে কেউ গুলুগুলু আছো, গুলুগুলু হয়ে আমাদের এনএস বাইক চালাচ্ছ, তার স্টেবিলিটি কেমন আছে, তার পারফরমেন্স কেমন দিচ্ছে, তার মাইলেজ কেমন দিচ্ছে। তবে ওয়েট কম হলে কিন্তু মাইলেজে বেশি পাওয়ার একটা খুব একটা অপশান থেকে যায় তোমাদের কাছে, ঠিক আছে। তো সেই হিসাবে একটা ভালো আছে। দেখেছো আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাম্পার, মানে গভর্নমেন্ট আমাদের বাম দিতে দিতে না পার্টটা আর করতে পারলাম না। দেখেছো পুরো একদম দাদুর মাথা থেকে লাফিয়ে আমি পড়লাম,
মানে বাম্পার ঠিক আছে, এটা তো বাম্পার না, এটা ইট পার, সত্যি কথা বলছে, এটাকে ইট পার বলে। দেখো টোটো কাকু এত আসতে যাচ্ছে, আমি কি করে যাবো? এই দেখো, দেখেছো দেখেছো, এটাকে কেউ বাম্পার বলে বলে আমার তো মনে হয় না, এটাকে ইট পার বলে। আমি মানে পাহাড় পার করেছো তোমরা কোনদিন কেউ? তো পাহাড় না পার করে এখানে এসে আমরা পার করে যাও, দেখবি ইট পার বলে একটা ব্যাপার হয় না, অনেক কিছু থেকে একটা করছি। তো এখনকার বাম্পারগুলো সরকার যা বানাচ্ছে না, মনে হচ্ছে তোমরা এই ওপর থেকে এসে পড়ো, এসে আমাদের একটু চুমু করে ভোট দিয়ে যাবো, আমরা তোমার জন্য আরও বাম্পার দেবো। না কস করবো না, আমি তো আসতে যাই, কেননা আমি তোমাদের ভিউটা দেখাবো। দেখতে পাচ্ছ এখানে ভিউটা দেখো তোমরা, খালি দেখো, খালি ভিউটা দেখো, ধান খেতে ভরা সুন্দর একটা জায়গা, ঠিক আছে, একটা অসাধারণ ব্যাপার, একদম কি বলবো তোমাদের, হেভি জায়গা, হেভি জায়গা। দেখো তোমাকে দেখতে পাচ্ছি আমি জানি না, বাট ভালোই, দেখো কাণ্ড দেখো, ঠিক আছে। ও দাদু গাড়ি চালাচ্ছে, দাদু, ওর রাস্তাটা ওর নানা তো, সেই জন্য ও যেমন তেমন ভাবে যাচ্ছে। মানে তুমি যাচ্ছ তোমার লেন ধরে, কিন্তু ওকে ছাড়তে হবে তোমার লেন, কেন না হলে তোমার লেনটাকে পুরো একদম উপরের লেন বানিয়ে দেবে। তো সেই হিসাবে এখানকার গাড়িগুলো খুব সুন্দরভাবে একদম কচি করে ফলো করে যায়। তো সেই হিসাবে এই রাস্তায় যারা আছে তারা জানাবে আমায় কেমন করে কচি করে গাড়িগুলো তোমাদের পাশ দিয়ে যায়, আর কচি করে কেমন হয় মিষ্টি খাই দিয়ে যায়, সেটাও আমাকে একটু কচি করে জানিয়ে। দেখতে পাচ্ছ অসাধারণ হাওয়া, কি বলবো তোমায়, সন্টা মন্টা তোমার কিছু বলার নেই, এত হাওয়া দিচ্ছে। 10 ঘোড়া ক্রস করলাম, 10 ঘোড়া কাছাকাছি এসে গেছি। তো মোটামুটি এই যে এই সাইডে যাদের বাড়ি আছে আমার সাথে অবশ্যই যোগাযোগ করো, তোমাদের সাথে আমিও একদিন এসে আলাপ করে যাবো, ঘুরে যাবো। তোমাদের এত সুন্দর জায়গা, এত সুন্দর গাড়ি ঘোড়া যায়, এত সুন্দর রাস্তা, ও জাস্ট কথা হবে না বস, সলিড সলিড। তো যেটা বলছিলাম, এনএস হচ্ছে এমন একটা বাইক যার মাইলেজ কম হলেও কিন্তু দম আছে, বল ভরপুর দম আছে, এটা মানতে হবে। এনএসের দম নিয়ে কেউ যদি কোনো কথা বলে, আর টান ভাই হেভি আছে, আমি টানছি না কেন, এই রাস্তায় ভাই টানতে গেলে না আমায় টেনে দেবে, মানে উপর থেকে, এই আর কি। হ্যাঁ, তো সেই হিসাবে টানতে পারছি না, কিন্তু যেটুকু টানছি সেইটুকুতেই তোমাদের বলছি ভাই, টান আছে বসের, কিন্তু কিচ্ছু বলার নেই, যথেষ্ট টান আছে, যথেষ্ট টান আছে, কোনো কথা হবে না। তো দেখতে পাচ্ছ কতটা কি, আমি জানি না তোমাদের ভিউটা কত কি আসছে, আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিকঠাক রেখেছি কি না, যে যাই হোক। তো দেখতে পাচ্ছ এই রাস্তায় যাচ্ছি, এই রাস্তা দিয়ে এসে গেলাম, মোটামুটি আমার গন্তব্যর কাছাকাছি এসে গেছি। তো বস এনএস বাইকটা সব থেকে বলতে গেলে, আমাকে এক কথায় বলতে গেলে ভাই সুপার, এর কোনো কথা হবে না, একদম না জবাব। তো এর বাইক নিয়ে কোনো কথা হবে না বস, আমার ভাই ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। এই যে দেখতে পাচ্ছেন ইটের ঢিবি, ক্রস করলাম, এটা হচ্ছে আমাদের সরকারের ঢিবি, ঠিক আছে। কাকু কোন দিকে যাবে? আচ্ছা, কাকু সোজা যাবে, আমি নিজেই বুঝতে পারি না কোন দিকে যাবে কে কখন। দেখো কারণ উড়ন্ত কি বলে এটাকে, দেখ তোমরা কমান্ডে বলে দিও ওটা কি বলে, উড়ন্ত। ক্যামেরা দেখলে ওদের উড়ন্ত বেড়ে যায়, ঝুলন্ত ব্যাপারটা ঝুলে ঝুলে পড়ে। তো সেই হিসাবে তো যেটা বলছিলাম, চালো এসব ব্যাপার আসলে কোনো না সপ্তাহে কই বাদ নেই। হ্যাঁ, যেটা বলছিলাম যে এনএস বাইকটা পারফরমেন্স দিতে সব বেটার, ফ্ল্যাটটা বেটার, মাইলেজ বেটার, আমার বিল্ড কোয়ালিটি যেটা বলতে গেলে, এর বিল্ড কোয়ালিটি ভাই বেটার ফর দ্য আদার সেগমেন্ট বাইক। 125 সেগমেন্টের কথা বলছি আমি, যে সেগমেন্টগুলো আছে তার হিসাবে বহুত বেটার। তো ভিডিওটা ভালো লাগলে ভাই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না, চ্যানেলের বেল আইকনটা প্রেস করে রাখবে, যারা নতুন নতুন টপিক ভিডিও তোমরা দেখতে পাও। নেক্সট ভিডিও দেখাচ্ছে বস গ্রামের দৃশ্য, যারা এই সাইড থেকে আছো, 10 ঘোড়া সাইড, এইসব দিকগুলো তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করো। আমার ফেসবুক চ্যানেল থেকে দেখলে তারা ফলো করো আমার ফেসবুক চ্যানেলটাকে, ঠিক আছে। তো আমি মোটামুটি আমার গন্তব্যস্থলে এসে গেছি, ঠিক আছে। আমি এখানে গাড়িটা এখন পার্কিং করবো। তো যাই হোক,